গত বছরের তুলনায় প্রায় ৮ দিন পর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সহ কয়েকটি প্রদেশে এবার বছরের প্রথম তুষারপাত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিউল ও গিয়ংগিদু প্রদেশে প্রতি ঘন্টায় ৫ সেন্টিমিটার তুষারপাতের রেকর্ড করা হয়। এই কারণে ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সিউলে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল -৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বেশিরভাগ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। সুনচিয়ং সহ বেশ কয়েকটি এলাকায় -১৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তুষারপাতের এই রোমাঞ্চকর স্নিগ্ধ অনুভূতি নেন প্রবাসী বাংলাদেশিরাও। আমরা সহ কোরিয়ান যারা আছে তারা এই প্রথম তুষারপাতটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি সবসময়। আমরা বন্ধুরা বাইরে বের হয়েছি আজকে বছরের প্রথম তুষারপাত দেখার জন্য। বাইরে পরিবেশটা সাদা আবৃত হয়ে আছে। বাংলাদেশে আমরা সব রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারলেও তুষারপাতের সৌন্দর্য উপভোগ করতে পারি না। তাই আমরা বাংলাদেশি প্রবাসীরা এদেশে তুষারপাতের দিনগুলোকে খুব উপভোগ করি। তুষার উপভোগ যেমন আনন্দের, তেমনি এর ভোগান্তিও কম নয়। আজকে কোরিয়াতে প্রথম তুষারপাত হচ্ছে। অনেক তুষার পড়ছে, দেখতে যেমন সুন্দর, এর ভোগান্তিও অনেক বেশি। সকালে স্কুলে কিভাবে যাব বুঝতে পারছি না। কোরিয়া উপদ্বীপের মধ্যাঞ্চলে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ৮ সেন্টিমিটার তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাতভর তাপমাত্রায় কমতে থাকায় নাগরিকদের সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।